ব্লক প্রশাসনের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করলো চাঁচল বিজেপি 5 নং মণ্ডলের নেতৃত্ব। দপ্তরে গিয়ে চাঁচল 1 ব্লকের বিডিওর সঙ্গে বৃহস্পতিবার সৌজন্যমূলক সাক্ষাৎ করলো চাঁচল বিজেপির 5 নং মণ্ডলের নেতৃত্ব। উত্তর মালদা সাংগঠনিক জেলা সম্পাদিকা অনিন্দিতা প্রামাণিক দাস সহ বিজেপির 5 নং মণ্ডলের সভাপতি বিবেকানন্দ দাস, 5 নং মণ্ডলের কার্যকর্তা সন্দীপ পান্ডে, চাঁচল পঞ্চায়েতের সদস্য মাম্পি রায়, মামুনি সাহা দাস সহ অন্যান্যরাও সেখানে উপস্থিত ছিলেন। চাঁচল 1 ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। পাশাপাশি এলাকার বেশ কিছু সমস্যার কথা ব্লক প্রশাসনের সামনে তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করেন। এলাকার অনেক মহিলাই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু অনেকেই এখনো পর্যন্ত ভাতা পাননি। আবার কেউ কেউ পেয়েও গিয়েছেন। ফর্ম ফিল আপে যদি কোনো ভুল হয়ে থাকে, কোথাও তা ভুল হয়েছে, কি করলে সমাধান হতে পারে তা নিয়ে ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি নেতৃত্ব। বিগত সরকারের আমলে সমব্যাথী প্রকল্পে আবেদন করে অনুদান এখনো পাননি। এরকম বেশ কয়েকজন আবেদনকারী রয়েছেন এলাকায়। ব্লক প্রশাসনের কাছে প্রসঙ্গটি তুলে ধরেন বিজেপি 5 নম্বর মণ্ডলের অন্যতম কার্যকর্তা সন্দীপ পান্ডে। এছাড়াও আয়ুষ্মান ভারতের ফর্ম যেন বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হয়, এই আবেদনও ব্লক প্রশাসনের কাছে জানানো হয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। ব্লক প্রশাসনের সঙ্গে সাক্ষাৎকার পর্ব সেরে বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। মূলত আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিডিও ম্যাডামের কাছে এসেছিলাম, যে কারণ অনেক মানুষের অভিযোগ আসছে চারদিক দিয়ে, যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবং আয়ুষ্মান ভারত নিয়ে এসেছিলাম বিডিও ম্যাডামের কাছে এবং সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। অভিযোগ আছে অনেকে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না, কারণ অনলাইনে করেছেন, তো অনেকে এখনও পাননি। কেন পাননি তার জন্য আমরা বিডিও ম্যাডামের কাছে একটা জানার ব্যাপার খোঁজ খবর নিলেন। উনি এটাই বললেন যে আমরা যেটা বললেন ওটা আমরা দেখছি, সব দিলেন যে সব ঠিক। আপনার নাম এবং কি দায়িত্বে আছেন? আমার নাম বিবেকানন্দ দাস, চাঁচল 5 নং মণ্ডলের সভাপতি। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি 5 নম্বর মণ্ডলের পক্ষ থেকে আমরা বিভিন্ন কার্যক্রমে মাঝখানে আমাদের অনেক রকম কর্মসূচি ছিল দলীয়, যার জন্য আমরা উপস্থিত হতে পারিনি। আজকে আমরা বিডিও ম্যামের সাথে দেখা করলাম, বিডিও ম্যামের কাজের প্রশংসা করলাম, সাথে যে সমস্ত গাফিলতিগুলো বর্তমানে দেখা দিচ্ছে সমাজের ব্যবস্থাতে, যাদের খেসারত আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে পোহাতে হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে। এই যেমন আপনি ব্লকেই দেখুন, চারিদিকে ক্যামেরা দিয়ে এখনও এখানে অন্নপূর্ণার টাকা, যেটা গত 1 তারিখে ঢুকেছিল, গতকালকে দেখুন এই মহিলাটা, দেখি এই মহিলাটা দেখুন, আধার কার্ড নিয়ে এই ধরনের মহিলারা এখনও গোটা ব্লকে ভিড় করে আছে। কেন এরা টাকাটা পেল? এই সমস্ত কেউ পাচ্ছে না, অথচ সময় চলে যাচ্ছে। আমার কথা হচ্ছে নির্দিষ্ট প্রসিডিওরের মাধ্যমে সকলেই পাক, যারা অ্যাপ্লাই করেছে, যদি প্রযোজ্য না হয়ে থাকে, সেই ব্যক্তি যদি গ্রহণযোগ্যের মধ্যে না পড়ে, বাদ দিয়ে দিই। কিন্তু এই যে সমস্ত মানুষগুলোকে দেখেই তো বুঝতে পারছেন এরা কত, এদের কাছে 3000 টাকাটা একটা কত বড় সম্বল। হ্যাঁ, এইসব ইস্যু, তার সাথে কিছু আমাদের আয়ুষ্মানের যে ব্যাপার, আয়ুষ্মান সংক্রান্ত কার্ড, যে ফর্ম যেটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা, বিভিন্ন বুথে কার কথা বলবো, কার কথা ছাড়বো বলুন? আপনারা খোঁজ নিয়ে দেখুন কোথায় হয়েছে সমস্যাটা। হচ্ছে চাঁচল অঞ্চলে হচ্ছে, মতিয়ারপুরে হচ্ছে, আপনি পার্শ্ববর্তী চাঁচল বাদ দিয়ে অন্যান্য মণ্ডলেও দেখতে পাবেন। অনেক জায়গাতে আশাকর্মী যারা রয়েছে তারা অধিকাংশই, সবাই বলবো না, অধিকাংশই বাড়ি বাড়ি যাচ্ছে না, বাড়িতে ডেকে নিচ্ছে ফোন করে, ফোন নাম্বার দেওয়া থাকছে ফর্মে, সেই ফর্ম ওয়াইজ ফোন করে নিচ্ছে, বাড়িতে আসুন, বাড়িতে এসে সেটা করছে। আরও কিছু ইস্যু ছিল আমাদের, যেমন আমাদের এই বিগত সরকারের যে 10 লক্ষ টাকার যে প্রকল্প প্রত্যেক বুথে, হ্যাঁ, সেই 10 লক্ষ টাকার কী কাজ হলো, কোন বুথেই বা হলো, তার একটা আমাদের কপি চাই। বলে আমরা ম্যাডামের কাছে এটা বললাম, তুলে ধরলাম যে তার যে কাজ হয়েছে তার একটা আমাদেরকে রিপোর্ট দিন, আমরাও এটা দেখি, জনগণ যেন পরিষ্কারটা বুঝতে পারে। এছাড়াও যেটা রইল, যে যেমন আপনার সমব্যাথী প্রকল্পেও দেখতে পাচ্ছি যে 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে। আমাদের নিজেদেরই বিজেপি কর্মীর এক পুরাতন কর্মী মমতা বিশ্বাস, বর্তমান ভাইস প্রেসিডেন্ট, ওনার 1.5 বছরের উপর হতে চললো, ওনার হাজব্যান্ড মারা যাওয়া, আজ পর্যন্ত তিনি সমব্যাথী প্রকল্পের টাকা পেলেন। তাহলে এতদিন পর্যন্ত থাকে কেন? টাকা তো, সমব্যাথী প্রকল্পের টাকা তো আমরা যতদূর জানি কেন্দ্র সরকার যত তাড়াতাড়ি হয় ছেড়ে দেয়, রাজ্য সরকারও ইতিবাচক, যেহেতু আমাদের ডবল ইঞ্জিন সরকার। তাহলে মাঝখানে এই যে জেলা পরিষদ থেকে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত কেন এই জায়গাটাতে এই টাকাগুলো হ্যাং হয়ে থাকছে, বা এর সুরাহাটা কোথায়?
মোদি বললো না ভোটটা দেন, কিসের জন্য ভোটটা দিলাম আমরা? আজকে পাবলিককে দেখবে না, আজকে কেন দেখবে না? আজকে সবাইকে কি হয়েছে, কি সমস্যা, কি সমস্যা, কি সমস্যা কি হয়েছে? সমস্যা হচ্ছে কি, আমার বৌমার কার্ডটা দেখার জন্য আমি নিয়ে আসলাম, বলছে হবে না। কিসের কার্ড? কিসের কার্ড? আর আমার ছেলে এদিকে আসতে পারবে না, উঠতে বসতে পারে না, ওরও নিয়ে আসলাম। আপনি বলছে কি কয় টাকা আপনি কাট দিলেন, হবে না, চিৎকার ফেলে দিল। কিসের জন্য তাহলে? কে ছিটকে ফেললো? কেন এখানে অফিসাররা ফেলে দিল? সরকারি কর্মী। কোথায় বাড়ি আপনার? কোথা থেকে আমার বাড়ি এসেছেন? হচ্ছে মহানন্দপুরে, চাঁচলের থানা, জেলা হচ্ছে মালদা। কি চাইছেন আপনি? আমরা কি যাচ্ছি না, আমাদের তো ওটাই টাকাটা দেখার জন্য। কি নাম আপনার? আপনার আমার নামটা? নাম হচ্ছে বেলি। বেলি কি? না, আমার দোকানে আমার বৌমারও দোকানে। বেলি কি পুরো নামটা বলেন? বাড়িটা কোথায়? মহানন্দপুরে না। আমরা আজকে ভারতীয় জনতা পার্টি 5 নম্বর মণ্ডল সভাপতিকে নিয়ে জেলা আমাদের সভানেত্রী অনিন্দিতা দাস প্রামাণিক, জেলা এক্সিকিউটিভ মেম্বার, মণ্ডলের জেনারেল সেক্রেটারি, মণ্ডলের কোষাধ্যক্ষ সব সমেত আমরা আজকে যারা আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ রয়েছি তারা এসেছিলেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সন্দীপ পান্ডে, আমি ডিস্ট্রিক্ট কর্নার ইনচার্জ, চাঁচল 5 নম্বর। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল।